হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে থার্ড থার্ড সেমিস্টার শেষে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে সিলেবাস নিয়ে আলোচনা করব ফিজিক্সের। তোমরা সবাই থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছো, আশা করি সবার ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। আজকে ফোর্থ সেমিস্টারের এইচএস এর তোমাদের 12 এর যে ফোর্থ সেমিস্টারের যে সিলেবাসটা ফিজিক্সের, সেটা নিয়ে একটু কথা বলবো। সবচেয়ে আগে কোনো কিছু করার আগে, কোনো কিছু খেলা শুরুর আগে প্ল্যানিংটা আগে দরকার। প্ল্যানিংটা ফোর্থ সেমিস্টার শুরুর আগে তোমাদের যে সিলেবাসটা আগে কিন্তু ভালো করে জানতে হবে, যে কোন জায়গা থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এসব গুলো না জানলে কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না। আর যাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা খারাপ হয়েছে তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ থার্ড সেমিস্টারে তোমরা 35 নম্বরের রিটেন এক্সাম দিয়েছো এবং সেখানে 35টা এমসিকিউ ছিল। অনেকের খারাপ হয়েছে আমি জানি, কারণ এবার কোশ্চেন গুলো একটু তুলনামূলক টাফ এসেছিল। আর যাদের এই 35 নম্বর খারাপ হলেও এখনো কিন্তু তোমার হাতে আছে প্রায় 65 নম্বর, তবে কিন্তু দুটো মিলে 100 নম্বরের ফিজিক্সের তোমাদের এইচএস এর যে এক্সাম সেটা কমপ্লিট হবে। তো এই 65 নম্বর এখনো বেশিরভাগটাই তোমার হাতে আছে। যদি এই জায়গাটা বেশি স্কোর করতে পারো তাহলে কিন্তু এই 35 একটু খারাপ হলেও তোমার মেকআপ করা যাবে। তাই এখনো হাতে সময় আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যে 65 নম্বর কোথায় কি আছে, কোন জায়গাটা বেশি জোর দিতে হবে, সেগুলো কিন্তু জানলে তোমার নাম্বারটা তোলা সুবিধা হবে। চলো শুরু করি ভিডিওটা। তোমাদের ফোর্থ সেমিস্টারে এবার যে সিলেবাসটা আছে খুব সহজ সিলেবাস বলতে গেলে, কারণ ফিজিক্সের সিলেবাসের মধ্যে তোমাদের 12 এর টোটাল সিলেবাসটার মধ্যে প্রথম যে পার্টটুকু আছে সেটা একটু হলেও জটিল কোশ্চেন করা যায়, তোমাদের সিলেবাসের কথা বলছি। কিন্তু এর পরে যে ফোর্থ সেমিস্টারে যে সিলেবাস গুলো আছে সেটা কিন্তু সবগুলোই সহজ, খুব ইজি, খুবই সহজেই করা যায় যদি ঠিকভাবে পড়াশোনা করো, ঠিকভাবে বেসিক লেভেলটা যদি ঠিকঠাক করে বোঝো, তাহলে যে কোনো জিনিস কোশ্চেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। আমার এই চ্যানেলে অনেক কিছু ভিডিও নিয়ে আসবো, অনেক ইম্পর্টেন্ট টপিক, যেগুলো একটু গুরুত্বপূর্ণ টপিক বা যেগুলো একটু টাফ টাইপের, বুঝতে পারা যায় না বই পড়ে, সেই সব টপিক গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও এমসিকিউ, এই নিউমেরিক্যাল প্রবলেম গুলো, প্রবলেম সেট 1, এইসব গুলো নিয়ে এই চ্যানেলে আমি ভিডিও করব। তোমরা সবাই ভিডিওটা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে ওই সব ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাড়াতাড়ি পাও। চলো শুরু করা যাক। তোমাদের ফিজিক্সের সিলেবাসের মধ্যে দেখো, তোমাদের মেনলি লাইট আছে, লাইট চ্যাপ্টারটা আছে। অ্যাকচুয়ালি তোমাদের এই যে 65 নম্বরের মধ্যে 35 নম্বর রিটেন এক্সাম হবে, 35 নম্বর রিটেন এক্সাম হবে, যে এক্সামটা তোমাদেরকে এমসিকিউ না, কিন্তু এবার কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, লিখিত এক্সাম দিতে হবে। সেখানে অনেক প্রুফ থাকবে, নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, এগুলো কমন পাওয়া যায়, ইজি কোশ্চেন থাকবে। যদি ঠিকঠাক করে বইটা পড়াশোনা করো সবাই পারবে। ওকে, এবং এত ইজি টপিক আছে, যদি পড়াশোনা করা যায় 35-এ 35ই পাওয়া যাবে ঠিকভাবে যদি পড়াশোনা করো। আমি এই চ্যানেলে অনেক কিছু গাইড দেবো, কোনগুলোর উপর জোর দেবে সেগুলো নিয়ে পরে ভিডিও আরো নিয়ে আসবো, তোমরা দেখতে থাকবে। এছাড়াও এই 35 নম্বর ছাড়াও প্র্যাকটিক্যালে কিন্তু 30 নম্বর থাকে, এটাও কিন্তু খুব একটা জোরালো টপিক। প্র্যাকটিক্যালটাও তোমাকে ভালো করে বুঝতে হবে। অনেকে বলো প্র্যাকটিক্যালে 30 আছে, আমাকে স্যার ফুল নাম্বার দেয়নি, আমাকে 26 দিয়েছে, 25 দিয়েছে। এগুলো কিন্তু তোমাদের নিজেদের ভুলের কারণেই হয়, এবং সেগুলো আমি বলবো যে কোথায় ভুলটা করে স্টুডেন্টরা। ঠিক আছে, চলো দেখো। প্রথমে লাইট আছে। লাইট মেনলি দুটো জিনিস, মানে দুটো টপিক। একটা হচ্ছে রে অপটিক্স, যার মধ্যে তোমার ক্লাস 10 লেভেলে যেগুলো তোমরা পড়েছো, আলোর প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, তারপরে বিচ্ছুরণ, আলোক যন্ত্রাদি, এইসব টপিক গুলো এখানে আছে। ওকে, এছাড়া লাইটে আর একটা পার্ট আছে ফিজিক্যাল অপটিক্স, যেটা যেটা মেনলি ওয়েভ অপটিক্স বলে। ওয়েভ অপটিক্স মানে আলোর যে তোমার তরঙ্গ নেচার, সেই ওয়েভ অপটিক্স এখানে আছে। এখানে তোমার আলোর ব্যতিচার, সমবর্তন, অপবর্তন এগুলো আছে, এবং এখান থেকে বড় কোশ্চেন পাবে। ঠিক আছে, আমি বলে দেবো কোন কোন কোশ্চেন থাকবে, সেগুলো অন্য কোনো ভিডিওতে বলবো। আচ্ছা, এবং এই ওয়েভ অপটিক্সটা বুঝতে গেলে কিন্তু ক্লাস 11-এর কিছু কিছু কনসেপ্ট লাগবে। তোমরা 11-এর লাস্টের দিকে ওয়েভ অসিলেশন পড়েছো, সেখানকার কিছু জিনিস লাগবে। আচ্ছা, এই টোটাল থেকে তোমাদের আসবে 14 মার্কস। ওকে, 14 মার্কস হলো একটা হিউজ টপিক। এবং রে অপটিক্স এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, ওয়েভ অপটিক্স এর মধ্যে দুটো তিনটে চ্যাপ্টার আছে। এই সবগুলো মিলিয়ে কিন্তু 14 মার্কস আসবে। ওকে, তারপর আছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স এর মধ্যে আবার ভাগ আছে। মডার্ন ফিজিক্স এর মধ্যে যেমন কোয়ান্টাম,
কোয়ান্টাম, যেটা কোয়ান্টামে তোমাদের কোয়ান্টামের কিছুই নাই, ইন্ট্রোডাকশন বলতে পারো, কোয়ান্টামের কিছুই নাই, অনার্স লেভেলের ডিটেলস পড়বে। কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি ফটোইলেকট্রিক ইফেক্ট, এইসব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক আছে। ফটোইলেকট্রিক ইফেক্ট থেকে যেমন কোশ্চেন থাকবে, 100% থাকবে, আমি বলে দিলাম। এই যে ফটোইলেকট্রিক ইফেক্ট, লেনার্ড এক্সপেরিমেন্ট, এসবগুলো কিছু কিছু জিনিস আছে, ঠিক আছে। এখান থেকে তোমার থাকবে মার্কস, থাকবে 4 মার্কস। ওকে, হলো। এরপর থাকছে অ্যাটম। খুব ইজি চ্যাপ্টার, তোমরা নিজেই বুঝতে পারছো, অ্যাটম এন্ড নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে পরমাণু এবং পরমাণু নিউক্লিয়াস, দুটো চ্যাপ্টার, একটা পরমাণু একটা পরমাণু নিউক্লিয়াস। খুব ইজি চ্যাপ্টার, খুব সহজেই করা যায়। পরমাণুর মধ্যে তোমরা আগে কেমিস্ট্রিতে অনেকে পড়েছো, রাদারফোর্ডের পরমাণুর মডেল, বোরের মডেল, এসবগুলো আছে। রেডিয়াস বের করা, ভেলোসিটি বের করা, এসবগুলো। আর নিউক্লিয়াস গুলো কি, নিউক্লিয়াসটার মধ্যে তোমার রেডিও অ্যাক্টিভিটি মেনলি, তেজস্ক্রিয়তা, এসবগুলো নিয়ে আলোচনা করা আছে। হাফ লাইফ, এবং এখানকার অঙ্ক নিউমেরিক্যাল আছে নিউক্লিয়াস থেকে, যেমন খুব এখানকার নিউমেরিক্যাল একই প্যাটার্নে চলে, খুব সহজেই করা যায়। তোমাদের ওই থার্ড সেমিস্টারের মতো না। থার্ড সেমিস্টার যেমন ম্যাগনেট ফ্যাগনেট গুলো অনেক ফর্মুলা ছিল, সেখান থেকে অনেক ঘুরিয়ে কোশ্চেন করা যেত। এখানে সেরকম না, একদম সিম্পল প্যাটার্নে কোশ্চেন থাকবে, সিম্পল প্যাটার্নে অঙ্ক থাকবে। এখান থেকে তোমার 6 মার্কস আসবে। ওকে, 6 মার্কস থাকবে। আর কি, আর থাকবে তোমাদের সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ওখানেই থাকবে তোমার ডিজিটাল সার্কিট, ডিজিটাল সার্কিট। খুব মানে খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং খুবই বাস্তব রিলেটেড চ্যাপ্টার, খুবই ইজি চ্যাপ্টার এগুলো। অ্যাকচুয়ালি ডিজিটাল সার্কিটটা তো এতটাই ইজি, এটা যদি তোমার 8-9 এর ছেলেদেরকে বুঝিয়ে দেওয়া হয় তো তারাও অ্যান্সার গুলো করে দিয়ে আসতে পারবে, এত ইজি। অর গেট, গেট লজিক গেট, গেট আছে এখানে। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা একটু বুঝতে হবে ডিটেলস, ভিতর থেকে একটু ফিজিক্সটা বুঝতে হবে। আমি বলবো যারা তোমরা ছায়ার বই ইউজ করো, ছায়ার বইটা আমার পার্সোনালি মনে হয় যেন, তোমরা বইটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু বইয়ের যে লাইন গুলো আছে সেগুলো পড়ে বোঝা যায় না খুব একটা ডিটেলস। তাই সেমিকন্ডাক্টর আমি এইটা আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা সবাই দেখো। একটা পুরো সিরিজ নিয়ে আসবো সেমিকন্ডাক্টরের। আশা করি সবাই তোমরা বুঝতে পারবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এখান থেকে ইজিলি কোশ্চেন করা যায়। সব এখান থেকে ফুল মার্কস পাবে, 8 মার্কস থাকবে, ফুল মার্কস তোমরা পাবে শিওর। ওকে, আর কি, আর একটা লাস্টে থাকে যেটা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, যেটা কমিউনিকেশন সিস্টেম, যেটা ওটা আছে তোমাদের আগের সেমিস্টারে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো একটা ছোট্ট চ্যাপ্টার, সেখান থেকে 3 মার্কসের কোশ্চেন আসবে। দেখো তো কত মার্কস হলো, দেখো তো কত মার্কস হলো। 35, ঠিক আছে, 35 মার্কস। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। সব প্রত্যেকটা টপিক খুব ইজি টপিক, যদি ঠিকভাবে বোঝো প্রত্যেকটা ফুল মার্কস 35 তোমরা পাবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্ট যদি ঠিকভাবে পড়াশোনা করো প্রত্যেকটা পারবে। আমি হয়তো প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস এই চ্যানেলে নিয়ে আসতে পারবো না, আমি বলে দিচ্ছি, কিন্তু যেগুলো একটু টাফ টপিক, যেগুলো বোঝা যায় না, বা যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে কোশ্চেন আসবেই 100%, সেই সব টপিক গুলো নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, তোমরা সবাই দেখো। এবার প্র্যাকটিক্যালে 30 নম্বর, এটাও তোমাদেরকে আমি বলে দিই একটু। প্র্যাকটিক্যালে 30টা জানা খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা সবাই ভাবে যে 30-এ 30 কেন পেলাম না। আচ্ছা, তোমরা দেখো প্র্যাকটিক্যাল 30টা কিভাবে আছে। প্র্যাকটিক্যালে 30 কি থাকবে দেখো। তোমাদের প্র্যাকটিক্যালের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা নিয়ে আমি কি কি আছে সিলেবাসে সেটা আমি ডিটেলস বলবো না, তোমরা সিলেবাসটা একটু দেখে নেবে। অ্যাকচুয়ালি মেনলি প্র্যাকটিক্যালে আমাদের দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ এ, একটা গ্রুপ বি, দুটো গ্রুপ আছে। গ্রুপ এ তে সাধারণত তোমাদের থার্ড সেমিস্টারে যেসব সিলেবাস গুলো ছিল, কি ছিল, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ওখানে কি ছিল, পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, ওহমস ল, এসব গুলো যেগুলো ছিল, ওই রিলেটেড যে প্র্যাকটিক্যাল গুলো আছে 1 2 3 4 করে দেখবে, অনেকগুলো প্র্যাকটিক্যাল আছে। এবং গ্রুপ বি তে কি আছে, গ্রুপ বি তে তোমাদের মেনলি ফোর্থ সেমিস্টারে যেসব টপিক গুলো তোমরা থিওরিতে পড়বে, যেমন সেমিকন্ডাক্টরে তোমাদের পিএন সংযোগ, পিএন ডায়োড, ট্রানজিস্টার, তারপর লাইটের অপটিক্সের, লাইটের প্র্যাকটিক্যাল গুলো, ওখান থেকে দেখবে তোমাদের অনেকগুলো প্র্যাকটিক্যাল আছে। ওকে, এগুলো তোমাদের স্কুলে দেখবে প্র্যাকটিক্যাল গুলো হবে, প্র্যাকটিক্যাল গুলো করাবে, এবং সেখান থেকে এই প্র্যাকটিক্যাল গুলো তোমাদের নোটবুকে একটা লিখতে হবে, নোটবুক করতে হবে, এবং নোটবুকে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল, যতগুলো প্র্যাকটিক্যাল তোমরা করবে স্কুলে, গ্রুপে এবং গ্রুপ বি থেকে, সমস্ত প্র্যাকটিক্যালটা খাতায় নোটবুকে লিখতে হবে। এবার তোমাদের প্র্যাকটিক্যালের 30 নম্বরটা কিভাবে বিভাজন করা আছে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম যখন হবে, এক্সাম ডেতে, এক্সাম কিন্তু বোর্ড থেকে কন্ডাক্ট করে, কোশ্চেন কিন্তু বোর্ড থেকে পাঠায়, এবং এখানে যে কোশ্চেন গুলো থাকে, গ্রুপ এ তে যে সিলেবাসের যে প্র্যাকটিক্যাল গুলো আছে, গ্রুপ বি তে যে সিলেবাসের প্র্যাকটিক্যাল গুলো আছে, তার মধ্যে থেকে কোশ্চেন আসে। এবং তোমাদের এক্সাম ডেতে, এক্সামের দিন
গ্রুপ এ থেকে এবং গ্রুপ বি থেকে, দুটো গ্রুপ থেকে কিন্তু একটা একটা করে প্র্যাকটিক্যাল ওখানে করে ডেটা নিয়ে লিখতে হয়। এবার যেমন যেমন স্কুলে যেমন যেমন তোমাদেরকে সুবিধা দেয় সেটা তোমাদের স্কুলের পার্সোনাল ব্যাপার। কোনো 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 স্কুলের ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক নেই বলে সেখানে মানে টিচাররা হেল্প করে অনেক ডেটাগুলো দিয়ে, এরকম হেল্প করতেই পারে, সেটা স্কুলের পার্সোনাল ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে গ্রুপ এ থেকে একটা প্র্যাকটিক্যাল তোমাদের এক্সাম ডেতে লিখতে হবে সেখানে, এবং গ্রুপ বি থেকে একটা প্র্যাকটিক্যাল লিখতে হবে, এবং দুটো 8 নম্বর করে প্র্যাকটিক্যাল, এবং দুটো মিলিয়ে তাহলে এক্সাম ডেতে কত হচ্ছে, 16 মার্কস। 16 মার্কস হচ্ছে তোমাদের এক্সাম হচ্ছে এক্সাম ডেতে। ওকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 8 মার্কস যে প্র্যাকটিক্যালটা আমি খাতায় লিখছি এক্সাম ডেতে, এটা কিভাবে বিভাজন আছে। এটা কিন্তু এইভাবে বিভাজন আছে 2+5+1, এটা সবাই বুঝতে পারে না, সবাই প্র্যাকটিক্যালটা করে চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিভাজনটা কিভাবে আছে, এই 2 যেটা আছে সামনে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালের সামনে প্রথম দিকে যে থিওরি, মূল তত্ত্ব বা বিবৃতি যেগুলো থাকে, স্টেটমেন্ট গুলো, ওগুলো কিন্তু লিখতে হয়। 5 যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের সারণী, যেটা টেবিল এবং তার ক্যালকুলেশন গুলো, সেইগুলোতে টোটালে থাকে 5 মার্কস। আর 1 লাস্টে থাকে তোমাদের যে কনক্লুশন, সতর্কতা, এগুলো নিয়ে। এবার কোনো একজন যদি কোনো একটা টপিক যদি ছুটে যায় লিখতে লিখতে, যদি তাদের কনক্লুশন সতর্কতা লিখলো না, তাহলে কিন্তু 1 মার্কস কিন্তু চলে গেল তার। বা দুটোতেই যদি না লিখে, দুটো এ গ্রুপ এ গ্রুপ বিতে, তাহলে কিন্তু 2 মার্কস চলে গেল। তো তখন কিন্তু আর 30-30 পেলো না, তখন কত পাবে, 28। তখন বলবে আমাকে স্যাররা কম নাম্বার দিয়েছে। অ্যাকচুয়ালি স্যাররা কম নাম্বার দেয়, স্যারদের হাতে এগুলো থাকে না, এগুলো তোমার হাতেই আছে। তুমি যদি সমস্তটা ঠিকঠাক করে করে এসো, এই বোর্ডের নিয়ম মেনে যদি এই প্যাটার্ন অনুযায়ী যদি কোনো কিছু বাদ না দাও, তাহলে প্রত্যেকটা জায়গায় তুমি ঠিকঠাক নাম্বার পাবে। ওকে, তাই এই জায়গাগুলো খেয়াল রাখবে যে স্টেটমেন্ট, টেবিল এবং কনক্লুশন প্রত্যেকটা যেন থাকে ঠিকঠাক ভাবে। তোমরা একটা বই কিনে নিও, বাণী সংসদের একটা বই আছে ভালো, ওই বইটা কিনে নিয়ে দরকার হলে দেখে নেবে যে কোনটায় কোথায় কোথায় নাও এগুলো আছে প্র্যাকটিক্যালের। এবং দুটো গ্রুপ থেকে হলো 8 আর 16। এবং ওই এক্সাম ডেতেই ভাইবা থাকে, এবং সেই ভাইবাতে থাকে 4 মার্কস। স্যাররা এই যে প্র্যাকটিক্যাল দুটো তুমি করলে তার উপরেই কোশ্চেন করবে, এবং 4 মার্কস। এবং তোমরা তোমাদেরকে বলে রাখি, এই প্র্যাকটিক্যাল গুলো যেহেতু তোমাদের থিওরিতে তোমরা পড়াশোনা করবে, দেখো সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টার, ডায়োড বা অপটিক্স এর যে প্র্যাকটিক্যাল গুলো, সেগুলো তো তোমরা করবে, সেগুলো থিওরিতেও তোমরা পড়বে। তাই এই 4 মার্কস যারা থিওরি ভালো করে পড়বে, তারাও প্র্যাকটিক্যালের এখানেও যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, আশা করে দিতে পারবে। তাহলে এখানে 4 মার্কস তোমরা আশা করে পেয়ে যাবে, যদি ঠিকঠাক করে একটু স্যাররা কোশ্চেন সেরকমই করে, তোমরা পারবে। তাহলে এখানে 16+4 কত হচ্ছে, 16+4 20 মার্কস। 20 মার্কস হলো, 20 মার্কস হলো। এবার বাকি 10 মার্কস এর মধ্যে বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে প্রজেক্ট। স্কুল থেকে একটা প্রজেক্ট দেবে, প্রজেক্ট স্কুলের পার্সোনাল স্যারদের ব্যাপার। সেখানে প্রজেক্টটা কে দেবে, তোমার কোনো একটা টপিক দেবে, কোনো একটা প্রুফ দেবে, কোনো একটা অ্যাক্টিভিটি দেবে, সেখান থেকে তোমাদের লিখতে হয়। এগুলো তোমরা আগে থেকে জানো, আগে থেকে তোমরা অন্যান্য ক্লাসে করেছো। সেই প্রজেক্টে থাকবে 7 মার্কস। এবং আর একটা থাকবে তোমাদের, সেটা হচ্ছে প্রজেক্ট হলো, এটা হলো। আর একটা থাকবে নোটবুক। ওই যে আমি বললাম না, সারা বছর তোমরা যে গ্রুপে গ্রুপ বি যে প্র্যাকটিক্যাল গুলো তোমরা লিখছো, যে প্র্যাকটিক্যাল গুলো স্কুলে করছো, সেটা যে ডেটা গুলো যেগুলো লিখছো খাতায়, যে নোটবুক এক্সেস বুকে, সেখান থেকে কিন্তু 3 মার্কস থাকে। সেই নোটবুকটা বানানোর জন্য, অতটা নোটবুক বানানোর জন্য 3 মার্কস থাকে। পর্ষদ যেভাবে করেছে সেভাবে সাজিয়েছে। অর্থাৎ টোটাল 7, 3 আর 20 মিলিয়ে কত হলো, 30 মার্কস। পুরো 30 মার্কস এখানে কিন্তু পাওয়া যায়। এখানে নাম্বার কম পাচ্ছ তোমরা, তার একটাই কারণ হচ্ছে, এক হচ্ছে ভাইভাতে 4, এখানে কম নাম্বার যদি দেয়। এবার ভাইবার 4 নাম্বার আশা করি কম দেবে না, তোমরা ঠিকঠাক পড়াশোনা করলে সবাই পারবে, পড়াশোনা নিশ্চয়ই করবে, পারবে। আর এখানে 16 মার্কস ঠিকঠাক করে লিখলে সবাই পাবে। ওকে, আর এই নোটবুকে 3 এ তো পেয়েই যাবে। প্রজেক্ট এটাও পেয়ে যাবে, যে অ্যাক্টিভিটি দিবে, যেগুলো প্রুফ দেবে, সেগুলো ঠিকঠাক ভাবে সাজিয়ে লিখলে পেয়ে যাবে। তাই এখান থেকে 30-তে 30 পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো এখানে 30-তে 30 পেয়ে গেলে, আর এখানে 35 এর মধ্যে রিটার্ন এক্সামে যত টানতে পারবে তুমি, আশা করি এই সেমিস্টারে ইজি সিলেবাস আছে, পারবে। তো দেখো তোমার নাম্বারটা অনেকটা ভালো জায়গায় নিয়ে যাবে। যারা থার্ড সেমিস্টারে খারাপ হয়েছে এক্সাম, তারা কোনো একদম নিশ্চিন্তে থাকো, তাদের কোনো ঘাবড়ানোর কিছুর কারণ নাই। তারা ঠিকঠাক করে পড়াশোনা করো, এই সেমিস্টারে ইজিলি ভালো নাম্বার তুলবে। আর এই দুটো সেমিস্টার মিলিয়েই কিন্তু 100 মার্কস এর মধ্যে তোমাদের ফিজিক্স এর নাম্বার হবে। এবং এরপরে যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে বা যেখানেই যাবে ইন্টারভিউ, সেখানে ফিজিক্স এর নাম্বার দেখলে কিন্তু 100 এর মধ্যেই তোমার দেখবে। ওকে, ঠিক আছে সবাই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো,
শেয়ার করো। আর এরকম আরো আমি ভিডিও নিয়ে আসবো। চলো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত থাক।